পেদ্রির বেঞ্চ করা ছিল স্ট্র্যাটেজিক প্ল্যান, যে খেলা স্লো করতে হবে পরে যায়, তখন আমার এনার্জেটিক ফিট লাগবে, এই কারণে পেদ্রির বেঞ্চ করা হয়েছে। ফাইনালে তো আর্জেন্টিনার বিপক্ষে মনে হয় না যে পেদ্রি স্টার্ট না করবে, কারণ কন্ট্রোল করা লাগবে। পেদ্রি, পাও কুবার্সি, গাভি, এদের তুলনা যখন মাদ্রিদের মিডফিল্ডারদের সাথে দেওয়া হবে, এতদিন হচ্ছে ওরা চ্যাম্পিয়ন্স লিগটা সামনে বসায় দিত, এখন ওয়ার্ল্ড কাপ আপনি আস্তে করে উপরতে ওয়ার্ল্ড কাপটা চাইরে দিবেন, ব্যাপারটা এরকম হয়ে যাবে আসলে। এমবাপ্পে যাতে ব্যালন ডিওর বেশি না জিতে, তার ব্যালন ডিওরে ভাগ বসানোর জন্য যেই আসবে সেই বার্সেলোনা ফ্যানদের কিছুটা ফেভারিট। যেমন ডেম্বেলের ব্যালন ডিওরটারেও বার্সেলোনা ফ্যানরা নিয়ারলি সেফার মনে করে রেদার দেন এমবাপ্পে 2-4-5টা ব্যালন ডিওর পায়ে গেলে তো ভেজাল। কিন্তু এমবাপ্পে যে ওই মাপের প্লেয়ার, এরা ভিতরে সবাই জানে। ফাইনাল নিয়ে আলোচনা হলো যে আপনি ফ্যান, আপনার লাইফ সার্থক, মানে মেসি ফ্যান হন, বার্সেলোনা, যারা মেসি ফ্যান তারাই বার্সেলোনা ফ্যান। আপনি ফ্যান, আপনার লাইফ সার্থক যে এমন এক বিশ্বকাপ দেখছেন যে না আপনার এ টিম আর বি টিম দুই দলই ফাইনাল খেলতেছে। এ টিম যদি হাইরে যায় মানে হালকা একটু খারাপ লাগবে যে ঠিক আছে মেসির আরেকটা জেতা, ইস অল্পের জন্য হইলো না, বাট মেসি যেটা দিছে পার্সোনাল ক্যাম্পেইন, গোল্ডেন বল তো পাইবই, আরেক গোল করলে বুটও পায়ে যেতে পারে। সো ক্যাম্পেইন যেটা দিছে এটার জন্য আপনি সারা জীবনে একটা প্লেয়ার ছিল, নিজের দলের 3বার ফাইনালে উঠাইছে, 3বার গোল্ডেন বল জিতছে, মানে লিগাসি হিস্ট্রি সব ভাঙিয়ে দিয়েছে। এটা তো আপনার খুশির জায়গা তো পূরণ হয়েই গেছে, 22-এ তো শেষ, এবার একবার বোনাস ফাইনালে নিয়ে গেছে, আপনার জার্নি কমপ্লিট। যদি স্পেনও পায় ডাজ নট ম্যাটার, লামিন ইয়ামালের প্রথম বিশ্বকাপ, কারণ মেসি আফটার মেসি বার্সেলোনা যুগে আপনি লামিন ইয়ামাল বলেই চিল্লাবেন। তো লামিন ইয়ামালের প্রথম বিশ্বকাপ যখন হয়ে যাবে তখন অ্যাজ এ বার্সেলোনা ফ্যান সেটাও আপনার আরেকটা সাকসেস, কারণ পেদ্রি, পাও কুবার্সি, গাভি, এদের তুলনা যখন মাদ্রিদের মিডফিল্ডারদের সাথে দেওয়া হবে, এতদিন হচ্ছে ওরা চ্যাম্পিয়ন্স লিগটা সামনে বসায় দিত, এখন ওয়ার্ল্ড কাপ আপনি আস্তে করে উপরতে ওয়ার্ল্ড কাপটা চাইরে দিবেন, ব্যাপারটা এরকম হয়ে যাবে আসলে। সো এখন ব্যাপারটা হচ্ছে ধরেন মাদ্রিদ বা ব্রাজিল সাপোর্টারদের জন্য এই বিশ্বকাপটা নাইট মেয়ারের মতো। মানে আমার প্রতি আউটরেজটা বেশি হওয়ার কারণ হচ্ছে আমি শুরু থেকে বলে আসছি স্পেন আর আর্জেন্টিনা ফাইনাল খেলবে। এই জিনিসটা যদি হয়, দেখেন পর্তুগাল বাদ, ব্রাজিল বাদ, নিয়ারলি ফ্রান্স বাদ, ফ্রান্সেরও ধরেন ওই একটা এমবাপ্পের কারণে ওই একটা কর্নার তাদের আছে, পর্তুগাল বাদ, ব্রাজিল বাদ, ফ্রান্স বাদ, ইভেন বেলিংহামের ইংল্যান্ড বাদ, ওদের জন্য এটা একটা নাইট মেয়ার ওয়ার্ল্ড কাপ। মানে কোন দল দিয়ে এদিক থেকে স্পেন আর এদিক থেকে আর্জেন্টিনা কাউরেই থামানো গেল না, দুইটাই মানে তাদের মানে ইউরোপের অ্যান্টি হলো স্পেন, বার্সেলোনা, আর এমনিতেই এবার স্পেনে মাদ্রিদে কোনো প্লেয়ার নেই, কুকুরিয়ারে পরে কিনে নিছে আর কি, সে মূলত বার্সার একাডেমিরই প্লেয়ার। তার মানে পুরা স্পেনই নিয়ারলি বার্সেলোনা এখন, এমনিতেই ওইটা নাই। এবং পেদ্রিরে 2 ম্যাচ বেঞ্চ করছে, এই জিনিসটা ওরা সেলিব্রেট করছে, বুঝেন ভিতরে কি পরিমাণ চাপা ক্ষোভ জমলে এই জিনিসটা সেলিব্রেট করাতে পেদ্রিরে বেঞ্চ করছে। তার মানে পেদ্রি অত সাকসেসফুল প্লেয়ার না, কিন্তু পেদ্রির বেঞ্চ করা ছিল স্ট্র্যাটেজিক প্ল্যান, যে খেলা স্লো করতে হবে পরে যায়, তখন আমার এনার্জেটিক ফিট লাগবে, এই কারণে পেদ্রিরে বেঞ্চ করা হয়েছে। ফাইনালে তো আর্জেন্টিনার বিপক্ষে মনে হয় না যে পেদ্রি স্টার্ট না করবে, কারণ কন্ট্রোল করা লাগবে, শুরু থেকে লাগবে। তো সেটা স্ট্র্যাটেজিক প্রয়োজনে বেঞ্চ থেকে আসলে, কিন্তু ওদের জন্য এটা সেলিব্রেটের উপলক্ষ হয়েছে, বুঝছেন। এবং দেখেন 2টা ম্যাচ স্পেন বের করলো, ফাইনালে চলে আসলো। ওরা মানে ওইভাবে কল্পনাও করে না যে স্পেন হয়তো ফ্রান্সকে হারায় দিয়ে ফাইনালে যাবে, এই জিনিসটা একটা ঝামেলা হয়ে গেছে। আবার এই দিক থেকে রিক বলুক আর যাই বলুক, আর দেখা যায় আর্জেন্টিনা হারেই না, প্রতি ম্যাচে হারে যায়, হারে না। তো এই জিনিসটা আসলে মানে তাদের জন্য খুবই ব্যাড ওয়ার্ল্ড কাপ এক্সপিরিয়েন্স ছিল। সে ব্রাজিলিয়ান ফ্যান হলে তো সে অবশ্যই রিয়াল মাদ্রিদ করে এবং পর্তুগালও করে, এই জন্য বার্সার জন্য এবারের ফাইনাল আসলে উপভোগ করাইছে। মানে বার্সা এবং আর্জেন্টিনা ফ্যানরাই তো মূলত বার্সা ফ্যান ম্যাক্স, খুব 2-1 মোস্টলি। তো এটা হচ্ছে তাদের জন্য আসলে স্বর্গ, মানে 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 স্বপ্নের বিশ্বকাপ, যে এমি পাইলো আমার, ওইদিকে পাইলো আমার, এদিকে পাইলো আমার, ওইদিকে পাইলো আমার। মেসি না পাইলে জাস্ট একটুখানি আফসোস হইব, হয়তো মেসি না পাইলে ওরা ব্যালেন্স হয়ে যাবে, যে গোল্ডেন বুট আর বল মেসি, এদিকে একটা সান্ত্বনা পুরস্কার, ওইদিকে বিশ্বকাপ হয়ে গেল, ওরা বিশ্বকাপ নিয়ে খুশি, মানে ব্যাপারটা হয়ে যাবে। ঠিক আছে, এবার পেদ্রির সাথে কার তুলনা করবে, আসো ব্যাপারটা বুঝছেন। মানে পেদ্রি কিন্তু বার্সেলোনা ফ্যানদের খুবই মানে একজন মানে একদম খুবই রেসপেক্টফুল একটা জায়গা এবং আদরের জায়গায় থাকে, মানে পেদ্রি, গাভি এরা। তারপরে
এই দানি ওলমো এখন, হ্যাঁ, লামিন ইয়ামাল তো আছেই, এবং ধরেন লামিন ইয়ামালই হচ্ছে নেক্সট জেনারেশনে বার্সেলোনা ফ্যানদের হোপ, যে টেক্কা দিবে আর কি এমবাপ্পের সাথে, অলরেডি দিচ্ছে 6 বারের দেখায়, মানে 6 বার দেখায় 6 বারই লামিন ইয়ামাল দিচ্ছে। সো এটা আসলে বার্সেলোনা ফ্যানদের যে প্রাইডটা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে, নট এমবাপ্পের বিরুদ্ধে। এমবাপ্পে যদি মানে এমবাপ্পে তো বার্সেলোনার প্লেয়ারও হইতে পারতো, রিউমারও ছিল আসলে, সামহাউ নেইমারের ট্রান্সফার মানিটা বার্সেলোনা ওয়েস্ট করছে। তো ওই সময়ে আসলে বিষয়টাই হয়েছে এরকম যে এমবাপ্পের মতো পাওয়ারফুল স্টেটমেন্টওয়ালা প্লেয়ার, মেসির পরে যে ওয়ার্ল্ড স্টেজে স্টেটমেন্ট ছাড়ে যে আই ক্যান বি দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, সেই প্লেয়ারটাকে চ্যালেঞ্জ করার মতো প্লেয়ার কে? লামিন ইয়ামাল। বার্সেলোনা ফ্যানদের হোপই লামিন ইয়ামাল, কারণ মেসি লিগাসিতে যাতে কেউ দাগ না লাগাইতে পারে, এমবাপ্পে যদি চলে আসে, এই ভয়ে এমবাপ্পে যাতে ব্যালন ডিওর বেশি না জিতে, তার ব্যালন ডিওরে ভাগ বসানোর জন্য যেই আসবে সেই বার্সেলোনা ফ্যানদের কিছুটা ফেভারিট। যেমন ডেম্বেলের ব্যালন ডিওরটারেও বার্সেলোনা ফ্যানরা নিয়ারলি সেফার মনে করে রেদার দেন এমবাপ্পে 2-4-5টা ব্যালন ডিওর পায়ে গেলে তো ভেজাল। কিন্তু এমবাপ্পে যে ওই মাপের প্লেয়ার, এরা ভিতরে সবাই জানে, বুঝছেন ব্যাপারটা? না না, এই কারণে এমবাপ্পের বিরুদ্ধে লামিন ইয়ামালের সাকসেসটা অনেক বেশি সেলিব্রেট যোগ্য বার্সেলোনা ফ্যানদের জন্য, ইনক্লুডিং মাইসেলফ।